এই বিকাশ ভবনে যখন বৈঠক শুরু হয়েছে চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর, তখনই এই বিকাশ ভবনের ঠিক সামনে টেট চাকরি প্রার্থীদের একটি বিক্ষোভ সমাবেশ, এবং সেই বিক্ষোভে আপনারা দেখতে পাচ্ছেন ছবি বিক্ষোভের, এবং মুখে কালি লাগিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। মুখে কালি মেখে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন টেট চাকরি প্রার্থীরা। দেবপম সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো বিস্তারিতভাবে। কি দাবি বিক্ষোভকারীদের, কি বলছেন, কি ছবি এই মুহূর্তে? দেখো, 2022-এর টেট চাকরি প্রার্থী তারা কিন্তু আচমকাই আজকে বিকাশ ভবনের সামনে চলে আসেন এবং পুলিশের অজ্ঞানী তারা চলে আসেন এবং অবিলম্বে তাদের রিক্রুটমেন্ট দিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, এই দাবিতেই তারা কিন্তু বিকাশ ভবনের সামনে চলে আসেন। এবং আচমকাই যেহেতু তারা চলে আসেন, জানো বিকাশ ভবনের সামনে 144 ধারা জারি করা আছে এবং তারা চান যে অবিলম্বে শিক্ষামন্ত্রীর সাথে তারা দেখা করতে চান এবং অ্যাপয়েন্টমেন্ট যাতে দ্রুততার সাথে তাদের নিয়োগ করা হয়, এই দাবিতেই কিন্তু তারা বিকাশ ভবনের সামনে চলে আসেন। কিন্তু তারপরে ঘটনার খবর পেয়ে বিধাননগর উত্তর থানা এবং বিধাননগর পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং যারা বিক্ষোভকারীদের তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাদেরকে সরানোর সময় তাদের সাথে কার্যত ধস্তাধস্তি শুরু করেন যারা এসেছিলেন বিক্ষোভ দেখাতে, এবং পুলিশ পরবর্তীকালে তাদেরকে আটক করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই মুহূর্তে পুলিশ তাদের সাথে কথা বলছে যে যদি তাদের কোনো প্রতিনিধি দল যদি চায় তারা ডেপুটেশন দিতে পারেন, কিন্তু তারা এখনো পর্যন্ত ডেপুটেশন দিতে দাঁড়ান। তারা অবিলম্বে তাদের দাবিতে অনড়। তারা বলছেন যে দ্রুততার সাথে তাদের চাকরিতে দিতে হবে, এমনটাই কিন্তু তাদের দাবি জানিয়ে কিন্তু বিকাশ ভবনের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, কিন্তু এই মুহূর্তে পুলিশ তাদেরকে সরিয়ে গেছে। দেবপম, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের দেখাচ্ছি, টেট চাকরি প্রার্থী তারা বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তায় বসে কালি মেখে, এবং শেষ পর্যন্ত পুলিশ এসে এই বিক্ষোভ থামায়, গাড়িতে তুলে আটক করে নিয়ে যাওয়া হয় চাকরি প্রার্থীদের। বিকাশ ভবনের ঠিক সামনে টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি। কথা বলবো, আমাদের প্রতিনিধি দেবপম সরকার সেই মুহূর্তে রয়েছিলেন ওখানে, আমরা কথা বলবো তার সঙ্গে। দেবপম, যখন এই কর্মসূচি শুরু হয় তাদের, তারপর থেকে কতক্ষণ তারা বসেছিলেন এবং শেষ পর্যন্ত কি হলো, আরো একবার যদি আমাদের বিস্তারিত জানাও। দেখো, এই কর্মসূচি এর আগেও একাধিকবার এরা কিন্তু বিকাশ ভবন অভিযানের নামেতে তারা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি করেছিলেন, কিন্তু আজকে তারা যেটা করেছিলেন, যেহেতু 144 ধারা বিকাশ ভবনের সামনে রুজু করা হয়েছে, সেখানে কেউ জমায়েত করতে পারবেন না, সেই মর্মে তারা পৃথক পৃথক ভাবে কিন্তু আসেন এবং আচমকাই একটা পয়েন্টে তারা একত্রিত হয়ে তারা স্লোগান শাউটিং করতে থাকেন এবং বিকাশ ভবনের গেটের সামনে এসে তারা শুয়ে পড়েন। এবং কার্যত তখন পুলিশ ঘটনাস্থলে কিন্তু আসে এবং ঘটনাস্থলে আসার পরেই কিন্তু পুলিশ তাদেরকে সরে যেতে অনুরোধ করলে তারা কিন্তু রাস্তায় বসে পড়ে এবং তারপরে পুলিশ তাদেরকে কার্যত আটক করে দিয়ে যায়। এবং তাদের একটাই বক্তব্য ছিল যে তারা শিক্ষা দপ্তরে এসেছিলেন কারণ তাদের অবিলম্বে চাকরি দিতে হবে এবং দ্রুততার সাথে তাদের নিয়োগ দিতে হবে, এই দাবিতেই তারা কিন্তু এসেছিলেন। এবং এর আগেও তারা একাধিকবার এই বিকাশ ভবন অভিযান করেছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে আগাম তাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না যে তারা আজকে এরকম ভাবে একত্রিত হবে, কিন্তু আজকে তারা কিন্তু এসেছিলেন এবং আচমকাই যেহেতু বিকাশ ভবনের সামনে 144 ধারা রুজু করা আছে, সেই জন্য কিন্তু তাদেরকে বেশিক্ষণ সেখানে থাকতে দেয়ছে এবং পুলিশ এসে তাদেরকে ছত্রভঙ্গ করে আটক করে নিয়ে যায়। দেবপম, তুমি আমাদের সঙ্গে থাকো। পূর্ব পরিকল্পিত ছিল না এই কর্মসূচি, যার ফলে কিন্তু পুলিশের কাছে পুলিশ আচমকা এই কর্মসূচি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আসে এবং আটক করে টেট চাকরি প্রার্থী যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে, এবং থানায় নিয়ে যাওয়া হয় তাদেরকে। বিকাশ ভবনের ঠিক সামনে টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মুখে কালি মেখে তারা রাস্তায় বসে পড়ে এবং বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভ তাদের প্রথম দিন নয়, এর আগেও তারা এভাবে বিক্ষোভ দেখিয়েছেন। আন্দোলনকারীদের পুলিশ সরে যেতে বলেন এবং শেষ পর্যন্ত গাড়িতে তুলে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। কথা বলবো প্রতিনিধি দেবপম সরকারের সঙ্গে। দেবপম, বিক্ষোভকারীরা মূলত কি বলছিলেন, আজকে তাদের কি দাবি ছিল, আরো একবার জানতে চাইবো। পুলিশ বলছে এটা 144 এলাকা, তাই তোমরা রাস্তাটা থেকে সরে দাঁড়াও। আমরাও বুঝি, তাই আমরা কিন্তু সেখান থেকে সরে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই অবস্থা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রতিনিধি দেবপম সরকারের সঙ্গে বিক্ষোভের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রাজপথে আন্দোলন চলবে।